আজকে আমরা শিখব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সৃজনশীল ঢাকা বোর্ড 2024। তো আসো আগে আমরা সৃজনশীলটা দেখি যে কি এসেছিল। বলছে যে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C হেক্সাডেসিমেল, 123 অক্টাল, 77 10 নম্বর পেয়েছে। অর্থাৎ হেক্সাডেসিমেলে আছে 5C, অক্টালে আছে 123 আর ডেসিমেলে আছে 77। ক নাম্বার বলছে ইউনিভার্সাল গেট কি? ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল শব্দ দ্বারা বোঝানো হয় সার্বজনীন। ইউনিভার্সাল শব্দ দ্বারা কি বোঝানো হয়? সার্বজনীন। সার্বজনীন সার্বজনীন মানে যেটা সবার জন্য, সবার জন্য। তার মানে ইউনিভার্সাল গেট কাকে বলে? বলতে হবে যে গেট দ্বারা সকল মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে। যে গেট দ্বারা সকল মৌলিক গেট অথবা সকল গেটকে বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে। ইউনিভার্সাল গেট বলে। তার মানে ইউনিভার্সাল গেট কি? যে ইউনিভার্সাল এর বাংলা আছে সার্বজনীন। সার্বজনীন মানে সবার জন্য, অর্থাৎ যে গেট দ্বারা সকল গেটকে বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে। তো এবার আমরা যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে বলছে যে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। তো এই প্রশ্নে তোমাকে নর্মাল যে লজিকটা এটা কাজে লাগাইতে হবে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 17 এর পরবর্তী সংখ্যা কত, যে 17 এর পরবর্তী সংখ্যা তো নর্মালি 18। যদি বলা হয় যে 19 এর পরবর্তী সংখ্যা কত, যে 19 এর পরবর্তী সংখ্যা তো 20। যদি বলা হয় যে 1 এর পরবর্তী সংখ্যা কত, যে 1 এর পরবর্তী সংখ্যা তো 2। এখান থেকে আমরা কি বুঝলাম? যে পরবর্তী সংখ্যা বের হয় যে সংখ্যা বলবে তার সাথে আমরা অলওয়েজ 1 যোগ করে দিই। যেমন তোমাকে যদি বলা হয় যে 5 এর পরবর্তী সংখ্যা কত, যে 5 যোগ 1 ইকুয়াল 6। যদি তোমাকে বলা হয় যে 9 এর পরবর্তী সংখ্যা কত, তখন আমরা কি বলি? যে 9 যোগ 1 হবে 10। তার মানে পরবর্তী সংখ্যা কিভাবে বের করি? যে সংখ্যা বলছে তার সাথে 1 যোগ। তো এখন এখানে বলছে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। তাহলে আমরা তো নর্মালি জানি যে 17 এর পরবর্তী সংখ্যা কত হবে? যে এই 17 এর সাথে 1 যোগ করতে হবে। এখন 17 এর সাথে 1 যোগ করে আমরা দেখব যদি 20 হয় তাহলে 20 হবে, আর যদি না হয় তাহলে ভুল আছে। তবে এইখানে একটু বোঝো, এইখানে কিন্তু রয়েছে 1 আর আছে 7। আর আমরা জানি সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 এই 8টি সংখ্যা থাকে অক্টালে। কোথায় থাকে? অক্টালে। অক্টাল এর বাংলা বলা হয় অষ্টক। তার মানে অক্টাল অথবা অষ্টকে 0 থেকে 7 এই 7টি সংখ্যা, সরি এই 8টি সংখ্যা অবস্থান করে। তাহলে চলো আমরা এটা এবার সমাধান করে দেখি। তাহলে বলছে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখবো যে 17 এর পরবর্তী সংখ্যা হবে, তাহলে আমি আগেই বলছি যে পরবর্তী সংখ্যা কিভাবে বের করে? যে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ, অর্থাৎ যে সংখ্যা বলবে। তাহলে এখানে কত সংখ্যা বলছে? 17। তাহলে 17 যোগ হচ্ছে 1, তাহলে ইকুয়াল কত হইল? 17 যোগ হচ্ছে 1। এবার এটাকে আমরা অক্টালে যোগ করে দেখব। তাহলে 7 আর 1 যোগ করলে, আমি আগেই বলছি যে সংখ্যা পদ্ধতি যোগের নিয়ম হচ্ছে যে প্রথমে কি যোগ করতে হবে? স্বাভাবিক যোগ। তাহলে 7 আর 1 যোগ করলে 8। এই 8 কার সমান? এই যে আমার বেস 8 এর সমান। তাহলে সমান হলে 8 থেকে 8 বাদ, তাহলে কত হয়? 0। তাহলে যে 0 দিলাম। তাহলে বেস যতবার বাদ যায় হাতে ততবার 1 থাকে। তাহলে সেই 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2। তাহলে দেখো যে 17 এর সাথে 1 যোগ করলে, 1 যোগ করা মানে কিন্তু পরবর্তী সংখ্যা। তাহলে 17 এর পরবর্তী সংখ্যা কত বের হইল? 20। তার মানে এখানে বলছে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখবো যে 17 এর
পরবর্তী সংখ্যা 20 হবে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। কথা কি বোঝা গিয়েছে? তার মানে এখানে যদি প্রশ্নটা এরকম আসতো যে 16 এর পরবর্তী সংখ্যা, তাহলে আমরা কি করতাম, ওই 16-র সাথে যা 1 যোগ করতাম। আর এটা আমরা অক্টালে কেন হিসাব করলাম, যে অক্টালে তো সংখ্যা থাকে 0 থেকে 7 পর্যন্ত। তো আমার যে 17 আছে, এই 17-এর মধ্যে তো 1 থেকে 7 পর্যন্তই তো আছে। এই জন্য আমাদেরকে এটা বুঝে নিতে হবে এটা কিসে আছে, অক্টালে আছে। এবার চলো আমরা গ নাম্বার সমাধান করব। গ নাম্বার বলছে যে উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তার মানে আগে উদ্দীপকে লিখতে হবে ইমন ইংরেজি বিষয়ে কত নম্বর পেয়েছে। ইমন ইংরেজি বিষয়ে দেখো এখানে বলা আছে বাংলা, ইংরেজি ও আইসিটি। তার মানে ইংরেজি কোথায়, মাঝখানে। তাহলে এখানে যে 3টে নাম্বার দেওয়া আছে 5C 123, 123, এরপরে যে আছে 77, এই 3টার মধ্যে মাঝখানে কত, 123। তার মানে ইংরেজি বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত, 123। এখন এই 123কে কিসে প্রকাশ করতে হবে, হেক্সাডেসিমেলে। আছে কিসে, অক্টালে। যে অক্টালে আছে কেমনে বুঝলেন, এই জায়গায় 8 দেওয়া আছে, বেস আছে 8, তার মানে এটা আছে অক্টালে। আর করতে হবে কি, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল শব্দের অর্থ কি, যে হেক্সা শব্দের অর্থ 6 আর ডেসিমেল শব্দের অর্থ 10। তাহলে 6 আর 10 যোগ করলে 16। তার মানে আমাদেরকে এটা হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, যে এই যে অক্টাল যে আছে, এই অক্টাল থেকে বাইনারি করব। বাইনারির বেস হচ্ছে 2, আর বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেল করব, তাহলেই ম্যাথ শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে আগে লিখি যে দেওয়া আছে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর ইকুয়াল 1 2 3 বেস হচ্ছে 8। এটা দেওয়া আছে। এটা কিসে আছে, অক্টালে আছে। কেন অক্টাল, কারণ এর বেস 8। এখন আমরা এটাকে প্রথমে কিসে পরিণত করব, বাইনারিতে। তাহলে অক্টাল মানে তো 8 আর বাইনারি মানে তো 2। তাহলে এই 8 আর 2 এর যদি আমরা হিসাব করি, অর্থাৎ এই 2কে যদি আমরা 8 বানাইতে চাই, 2কে যদি আমরা কি করতে চাই, 8 বানাইতে চাই, তাহলে 2 এর উপরে কি দিতে হবে, কিউব দিতে হবে, তাহলে তো 8 হবে। 2 এর উপরে কিউব মানে 2কে 3 বার গুণ, তাহলে 8। তার মানে অক্টাল থেকে বাইনারি করতে গেলে 3 বিট ব্যবহার করতে হবে। কয় বিট, 3 বিট। তো আমরা একটু সাইডে দিই, লিখি যে এখানে। তাহলে এই যে 1 এর জন্য একবার 3 বিট লিখবো, 2 এর জন্য একবার 3 বিট, আবার 3 এর জন্য একবার 3 বিট। তাহলে আমরা লিখবো যে 1 এর জন্য, তাহলে 1 2 4, এই যে বিট হচ্ছে মেমোরি কার্ড। এরপরে 2 এর জন্য 1 2 4, এরপরে 3 এর জন্য 1 2 4। ওই অক্টাল থেকে বাইনারি করতে বসে, তাহলে 2 এর উপরে পাওয়ার 3 দিলেই তো 8 হয়। এই জন্য আমরা 1 এর জন্য 3 বিট লিখবো, 2 এর জন্যও 3 বিট লিখবো, 3 এর জন্যও 3 বিট লিখবো। আর বিট মানে আছে মেমোরি কার্ড। ওই যে 1 জিবি হয়, 2 জিবি হয়, 4 জিবি হয়, 8 জিবি হয়, 16 জিবি হয়, কিন্তু কখনো 15 জিবি সম্ভব না। তার মানে 15 লেখা যাবে না। এরপরে হিসাব করতে হবে 1 2 4 এই 3টার মধ্যে কাকে কাকে যোগ করলে 1 হয়। যে শুধু 1কেই যোগ করলে তো 1 হবে, আর অন্য কোনো কিছু তো যোগ করা যাবে না। তার মানে 1 এর নিচে 1, বাদ বাকিগুলো 0। তার মানে 1 এর বাইনারি আমরা কত পাইলাম, 0 0 1। তার মানে এই যে 1 এর বাইনারি 0 0 1। এরপরে কি আছে, 2। তাহলে 2 1 এর কোন দিকে আছে, মানে ডান দিকে। তাহলে আমরা যে 2 এর যে বাইনারি মানটা লিখবো সেটা ডান দিকে লিখবো। তাহলে এবারে এটার হিসাব করো। তাহলে এখানে কাকে কাকে যোগ করলে 2 হবে, যে শুধু 2কেই। তার মানে 2 এর নিচে 1, বাদ বাকিগুলো 0। তার মানে এই 2 এর জন্য আমরা কি পাইলাম, 0 1 0, 0 1 0। এরপরে কি আছে, 3। তাহলে 3 এর জন্য এখানে কাকে কাকে নিতে হবে, যে 2 আর এই যে 1 যদি আমরা যোগ করি তাহলেই তো 3 হবে, তাই না? তার মানে 2 এর নিচে 1, 1 এর নিচে 1, আর এটা হচ্ছে 0। তার মানে এটা হইলো 0 1 1।
ভিত্তিক 2, অর্থাৎ ছিল আমাদের অক্টাল, হয়ে গেল বাইনারি। বাইনারি, বাই শব্দের অর্থ 2, আর নারী মানে সংখ্যা, বাইনারি মানে দুটা সংখ্যা। এখন আমাদের টার্গেট কি? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে কত? 16। তাহলে এবার একটু বোঝো। তাহলে আগে ছিল অক্টাল, আমরা করলাম বাইনারি। এইবার করতে বলছে হেক্সাডেসিমাল। কোথা থেকে? বাইনারি থেকে। তাহলে এবার বলো যে 2 এর মাথায় কত পাওয়ার দিলে 16 হইতো, অথবা 2 কে কতবার গুণ করলে 16 হইতো? যে 2 কে 4 বার গুণ করলে 16 হইতো। তার মানে হেক্সাডেসিমাল থেকে যখন তুমি বাইনারি করবে, বাইনারি থেকে যখন হেক্সাডেসিমাল করবে, তখন কয় বিট? 4 বিট। তার মানে এবার এই সংখ্যাগুলোকে আমরা 4টা করে বিটে পরিণত করব। সেটা অবশ্যই এই যে ডান দিক থেকে, মানে ডান দিক থেকে বাম দিকে আসবো। তাহলে দেখো 1 1 0 0, তাহলে এই পর্যন্ত হচ্ছে 4 বিট। এরপরে দেখো হচ্ছে 1 0 1 0, এই পর্যন্ত হচ্ছে 4 বিট। আর এখানে দেখো আছে 0, তাহলে একে 4 বিট করতে গেলে আরো সামনের দিকে কয়টা 0 দিতে হবে? 3টা। তা 0-র তো কোনো মূল্য নাই, ওই জন্য আমরা নিলাম না। তাহলে এই 4 বিট, তাহলে এর নিচে আমরা 4 বিট লিখে দেবো। তুমি চাইলে সাইটেও দেখাইতে পারো। আবার এই 4টার জন্য আবার আমরা 4 বিট লিখবো। আর বিট মানে কি? মেমোরি কার্ড। মেমোরি কার্ড কি? 1 2 4, এটা 3 বিট ছিল। তাহলে এখন যদি আমরা 4 বিট লিখি তাহলে কি হবে? 1 2 4 8, 8 পর্যন্ত লিখতে হবে। তার মানে এই 4 জনের জন্য 1 2 4 8, এই 4 জনের জন্য 1 2 4 8, সেটা এখানে করে দেই। তাহলে এই যে 1 2 4 8, এই 4 জনের জন্য 1 2 4 8। এবার বোঝো, এই যে এইখান থেকে কিন্তু, তাহলে এইখান থেকে এই 4টা বিট, তাহলে এই 4টা বিটের উপরে দুটাই কি? উপরে দুটাই কি? 0, মানে 0। তার মানে 0 মানে এই 8 আর এই 4 কে কাউন্টে নিয়ে আসা যাবে না, হিসাব করা যাবে না। এরপরে দেখো যে এই 1 এই 2 এর উপরে আছে, তার মানে এই 2 কে হিসাব করতে হবে। আবার এই 1 এই 1 এর উপরে আছে, তার মানে এই 1 কে হিসাব করতে হবে। তাহলে 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 3। তার মানে এই প্রথম 1 1 0 0, এইটার জন্য আমরা হেক্সাডেসিমালে কত পেলাম? 3। এরপরে এখানে আসো, তাহলে এর নিচে তো আমরা বিট লিখে রাখছি। এবার এইখানে যেটা যেটা 1 আছে, শুধু তাদেরকেই আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে দেখো এই এই যে 8 এর উপরে কি আছে? 0, তার মানে 8 কে কি হিসাব করা যাবে? যে না। এই 4 এর উপরে কি আছে? তার মানে এই 4 কে হিসাব করতে হবে। এই 2 এর উপরে কি আছে? তার মানে এই 2 কে তো হিসাব করা যাবে না। এই 1 এর উপরে কি আছে? 1 আছে, তার মানে এই 1 কে হিসাব করতে হবে। তার মানে এই 4 আর এই যে 1 যোগ করলে কত হবে? 5। তাহলে এটা হয়ে গেল হেক্সাডেসিমাল। কথা কি বোঝা গিয়েছে? তার মানে দেখো, এখানে বলছে উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। তাহলে ইমনের ইংরেজি বিষয়ে নম্বর ছিল 1 2 3 অক্টাল, মানে অক্টালে 123। এখন এই অক্টালকে আমরা প্রথমে কি করলাম? যে আগে আমরা বাইনারি করলাম। অক্টাল মানে তো 8, আর বাইনারি মানে তো 2। তার মানে 2 কে কতবার গুণ করলে 8 হয়? 2 কে 3 বার গুণ করলে 8 হয়। এই জন্য আমরা 3 বিট দিয়ে সেটাকে আমরা কিসে পরিণত করছি? বাইনারিতে পরিণত করছি। এরপরে আমাকে করতে বলছিল হেক্সাডেসিমাল। তার মানে 2 কে কতবার গুণ করলে 16 হয়? যে 2 কে 4 বার গুণ করলে, এই জন্য আমরা 4 বিট করে সাজাই দিচ্ছি। এরপরে আমরা 8 কে কেন হিসাব করি নাই? কারণ 8 এর উপরে 0, আর 0 মানে অফ, অফ মানে সে তো নাই, সে বন্ধ হয়ে আছে, এই জন্য আমরা 8 কে হিসাব করি নাই। কিন্তু 4 এর উপরে কি ছিল? 1 ছিল, তার মানে 1 মানে অন, মানে চালু আছে, এই জন্য আমরা 4 কে হিসাব করছি। কথা কি বোঝা গিয়েছে? তার মানে অক্টালে যেটা 123, সেটা হেক্সাডেসিমালে কত? 53। এটাই হচ্ছে গ নাম্বার। এরপরে আসো আমরা ঘ নাম্বার সলভ করব। ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? তার মানে ইমনের প্রথম বিষয়ে যে মার্কটা দেওয়া আছে, এটা আছে হেক্সাডেসিমাল, তার মানে একে বাইনারি করতে হবে। এরপরে আছে অক্টাল, একে বাইনারিতে কনভার্ট করতে হবে। এরপরে আছে ডেসিমেল, একেও কি করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। করে আমরা 3টে যদি যোগ করে দিই তাহলে অঙ্ক শেষ হবে। তাহলে আমরা প্রথমে আগে লিখি যে দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে?
বাংলায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে, বাংলায় প্রাপ্ত নম্বর ইকুয়াল 5C হেক্সাডেসিমেল। তার মানে এটা হেক্সাডেসিমেল। এখন আমরা করতে চাচ্ছি কি, বাইনারি। তাহলে 16 থেকে 2, তাহলে 2কে কতবার গুণ করলে 16 হয়? 4 বার। তার মানে আমাকে এইটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাকে 4 বিট আকারে লিখতে হবে। তাহলে আসো আমরা সাইডে এটা দেখাই, 4 বিট আকারে এখানে। তাহলে 5 এর জন্য 4 বিট, আবার সি এর জন্য কয় বিট? ওই 4 বিট। তাহলে 5 এর জন্য 1 2 4 8, সি এর জন্য 1 2 4 8। যে 4 বিট কেন? হেক্সাডেসিমেল 16, আর বাইনারি তো হচ্ছে 2, 2কে 4 বার গুণ করলে 16 হয়, এই জন্য 4 বিট। আর বিট মানে মেমোরি কার্ড, এই যে 1 2 4 8। তাহলে এবার হিসাব করো যে এই 4 জনের মধ্যে কাকে কাকে যোগ করলে 5 হয়? 4 আর 1, তার মানে 4 আর 1 কে নিছি, তার মানে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, কারণ এই দুইটাই তো আমার অন আসছে, আর বাদ বাকি গুলো শূন্য, মানে অফ আসছে। তার মানে 5 এর বাইনারি মান কত দাঁড়াইলো? 0 1 0 1। তাহলে 5 এর জন্য আমরা লিখবো 0 1 0 1। এরপরে কে? সি। তাহলে আগে বুঝতে হবে যে সি মানে কত। তো হেক্সাডেসিমেলে 16টা সংখ্যা থাকে, আগেই বলা হয়েছিল। একটা হচ্ছে 0 থেকে 9, এখানে সংখ্যা আছে 10টি। এরপরে এ থেকে এফ, এখানে আছে 6টি। তাহলে এরপরে কে আছে? বি। বি এর পরে কে আছে? সি। তাহলে এবার এখানে বোঝো যে 9 এর পরে যদি আমরা কাউন্ট করতাম, হিসাব করতাম, তাহলে 9 এর পরে কি আসতো? 10। তার মানে বোঝা যাচ্ছে যে এ মানে 10। 10 এর পরে কত সংখ্যা আসছে? 11। তার মানে বোঝা যাচ্ছে বি মানে কি? 11। 11 এর পরে সংখ্যা কত আসে? 12। তার মানে সি এর মান 12। এবার এখানে হিসাব করো যে এই 4 বিটের মধ্যে কাকে কাকে যোগ করলে 12 হয়। এই 4টার মধ্যে কাকে কাকে যোগ করলে 12 হইতো? হ্যাঁ, 8 আছে। ভেরি গুড। তার মানে 8 এর নিচে 1, 4 এর নিচে 1, আর এটা আছে 0 0। তার মানে সি এর জন্য মান পাওয়া যাবে 1 1 0 0। তাহলে সি এর জন্য 1 1 0 0। তাহলে এই মানটা আমাদের কি হয়ে গেল? বাইনারি। এরপরে দেখো আছে অক্টাল, মানে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর। তাহলে আমরা লিখি যে ইংরেজিতে প্রাপ্ত নম্বর। তাহলে ইংরেজিতে প্রাপ্ত নম্বর হচ্ছে 1 2 3 অক্টাল। অক্টালকে বাংলায় কিন্তু বলা হয় অষ্টক। তার মানে এখানে 8টি সংখ্যা রয়েছে 0 থেকে 7। তাহলে এবার এই যে অক্টাল আছে, এটাকে এবার আমাকে কি করতে হবে? বাইনারিতে পরিবর্তন করতে হবে। তা আমরা তো 1 নাম্বারে দেখেছি, তাও আমি আরেকবার তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখো, অক্টাল 8, আর বাইনারির বেস কত? 2। তাহলে 2কে কতবার গুণ করলে 8 হয়? 3 বার। তার মানে আমাকে কত বিট আকারে লিখতে হবে? 3 বিট। তার মানে 1 এর জন্য আমরা লিখবো 1 2 4, 2 এর জন্য লিখবো 1 2 4, 3 এর জন্য লিখবো 1 2 4। তার মানে 1 এর জন্য 1 2 4, 2 এর জন্য 1 2 4, 3 এর জন্য 1 2 4। তাহলে এই যে 1 2 4 এগুলোর মধ্যে কাকে কাকে যোগ করলে 1 হইতো? যে শুধু 1 কেই। তার মানে এই 1 শুধু অন হয়ে থাকবে, আর বাদ বাকি গুলো অফ। তার মানে 1 এর জন্য আমরা পাইলাম 0 0 1, আর বামের শূন্যের তো দাম নাই। আচ্ছা, তারপর এই যে 2, এই 2 এর জন্য কাকে কাকে যোগ করলে 2 হইতো? যে শুধু 2 কে। তার মানে 2 হচ্ছে অন, বাদ বাকি গুলো শূন্য। তার মানে হলো 0 1 0। এরপরে 3, কাকে কাকে যোগ করলে 3 হইতো? 1 আর 2। 1 আর 2। তার মানে এটা অন, এটা হচ্ছে অফ। তার মানে 0 1 1। এটাও আমাদের কিসে করে নিতে হবে? বাইনারিতে। তাহলে এই যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিট, আর অক্টাল থেকে বাইনারি 3 বিট। কেন? কারণ 2কে 4 বার গুণ করলে 16 হয়, এই জন্য 4 বিট। আর 2কে 3 বার গুণ করলে 8 হয়, এই জন্য 3 বিট। এরপরে বলছে যে আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর। তার মানে আইসিটিতে প্রাপ্ত নম্বর। তাহলে আইসিটিতে প্রাপ্ত নম্বর কত? 7 7 10। তার মানে এটা দেওয়া আছে তোমার দশমিকে, ডেসিমেল। ডেসিমেল শব্দটা এসেছিল ডেসিম শব্দ থেকে, যার অর্থ হচ্ছে 10। এই জন্য এখানে 10টি সংখ্যা রয়েছে।
তো এইটাকে এবার আমরা কিসে কনভার্ট করব? বাইনারিতে। এখন তুমি চাইলে এর কাছাকাছি বিট পর্যন্ত লিখেও পরিবর্তন করতে পারো, আবার চাইলে তুমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও পরিবর্তন করতে পারো। তো আমরা এটাকে বিট আকারেই লিখে প্রকাশ করব। এটা মুছাই দিলাম যেহেতু জাগার সংকট। তো 77, তাহলে আমরা বিট লিখতেই থাকবো কতক্ষণ? যতক্ষণ না 77-এর কাছাকাছি বিট যায়, কিন্তু বেশি হওয়া যাবে না। তাহলে আমরা প্রথমে কি লিখবো? 1 2 4 8 16 32 64 128। 128 কি লেখা যাবে? কেন? কারণ আমার সংখ্যাটাই তো দেওয়া আছে কত? 77। কথা কি বোঝা গিয়েছে? তাহলে এবার এই সংখ্যাগুলোর মধ্যে কাকে কাকে যোগ করলে 77 হইতো? হিসাব করো, কাকে কাকে যোগ করলে 77 হইতো? এই যে 64 আর 8 72, 72 আর 4 76 আর 1 77। এইটা ছাড়া আর কোনোভাবে এখানে 77 মিল করা সম্ভব নয়। তার মানে আমরা কাকে কাকে চালু রেখেছি? 64 কে, 8 কে, 4 কে আর এই যে 1 কে। তাহলে বাদ বাকি গুলো কি? অফ, মানে 0। তাহলে এই 77-এর বাইনারি মান বের হইল 1 0 0 1 1 0 1। এটা হচ্ছে বাইনারি। তো আমাদের প্রশ্ন বলছিল যে উদ্দীপকের ইমনের 3টি বিষয়ে প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। তাহলে আমরা বাংলায় বাইনারির মান পাইছি, ইংরেজিতে বাইনারির মান পাইছি, এরপরে আইসিটিতেও বাইনারি মান পাইছি। এবার এই 3টা মানকে কি যোগ করা যাবে না? যাবে। তাহলে আমরা এবার যোগ করে দেব, তাহলে এই অঙ্ক শেষ। তো এই মানগুলো আমি একটু সাইডে এখানে লিখে রাখি। 0 1 0 1 1 0 1 0 এটা একটা, তারপর 00 1 0 1 00 1 1 এটা একটা, এরপরে এটা তো উপরে দেওয়া আছে। তাহলে প্রথমটা এটা হচ্ছে বাংলা, তারপর এটা হচ্ছে ইংলিশ, আর এটা হচ্ছে আইসিটি। তাহলে এই 3টা নম্বর এবার আমরা যোগ করব। তাহলে এবার আমরা লিখবো যে মোট প্রাপ্ত নম্বর। মোট মানে তো হচ্ছে সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে বাংলায় কত? যে 0 1 0 1 1 1 0 0। ইংলিশে কত? 0 0। তাহলে এখানে আমরা একটু সংখ্যা গুনে নেই, এই ডান দিক থেকে লেখা শুরু করি। 1 1 0 0 0 0 1 1 0 1 0 1 0 0 0। তারপরে আইসিটিতে কত? 1 0 1 1 1 0 1 1 0 তারপরে 00 1 1। ওকে, এবার যোগ এবার আমরা এটাকে যোগ করে দেব। ওই যে মোট মানেই হচ্ছে যোগ। তাহলে এটা তো বাইনারির যোগ। তা আমি বলছিলাম যে আইসিটি বইয়ে যতগুলো যোগ আছে তোমাকে প্রথম কথায় মাথায় রাখতে হবে যে আমরা স্বাভাবিক যোগ করব, ছোটবেলায় যেভাবে যোগ করতাম এরকম যোগ করব। তাহলে আস, এই যে 1 আর এই যে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 এর সাথে 0 যোগ করলে ওই 2ই হয়। তাহলে 2 কার সমান? এই বেজের সমান। আর বেজের সমান হলে বেজকে কি করতে হয়? তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0। তাহলে হাতে কত আছে? 1। তাহলে সেই 1 আর এই 0 যদি যোগ করি তাহলে 1, 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 2, 2 এর সাথে যদি 0 যোগ করি ওই 2, 2 কার সমান? আবার বেজের সমান। তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0। তাহলে হাতে কত? 1। তাহলে সেই 1 আর এই 1 2, 2 আর 0 যোগ করলে 2, 2 এর সাথে আরেক যোগ করলে 3। আমার বেস কত? তাহলে বেজের থেকে কি হয়েছে? বেশি হয়েছে। তাহলে বেসকে কি করতে হবে? বাদ দিতে হবে। তার মানে 3 এর থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হাতে কত থাকে? 1। তাহলে বেস যেহেতু বাদ দিচ্ছি তার মানে হাতে আরো 1 আছে। তাহলে সেই 1 আর এই 1 2, 2 এর সাথে 0 যোগ করলে 2, 2 এর সাথে আর 1 যোগ করলে 3। আমার বেস কত? তাহলে বেজের থেকে বেশি হয়েছে, তার মানে আবার বাদ দিতে হবে। তাহলে আবার হাতে 1। তাহলে সেই 1 আর এই 1 2, 2 আর 1 3। আবার বেস থেকে কি হয়েছে? বেশি হয়েছে। তার মানে বেসকে কি করব? বাদ দিব। 3 এর থেকে 2 বাদ দিলে 1। আবার হাতে কত আছে? 1। তাহলে 1 আর 0 যোগ করলে 1, তার সাথে 0 যোগ করলে 1, তার সাথে 0 যোগ করলে ওই 1ই।
এরপরে আমরা এখানে কয়টা এক দেখো তো, তিনটা তাহলে 3টে এক যোগ করলে তিন 3, আর আমার বেস কত, দুই তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে এক 1, হাতে বাকি এক তাহলে হাতে আছে 1, তাহলে 1-এর সাথে 0 যোগ করলে তো একই হয়। আর এই 0 মানে মূলত এখানে দেখো বাম দিকে রয়েছে 0, আর বাম দিকে 0-এর কি নাই, দাম কোনো দাম নাই, তুমি চাইলে এটাকে বাদ দিতেও পারো, এইভাবেও তুমি করতে পারো। তাহলে এটাই হচ্ছে উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে হবে 1111110, যেটাকে তুমি ক্যালকুলেটরের সাহায্যে একবারও করতে পারো। ওকে, আল্লাহ হাফিজ।